আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন ওয়া ক্বালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতু মি'রাজুল মুমিনিন আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ফরজ করেছেন ইমানদার মুমিন মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ কায়েম যারা করে সেই মানুষগুলোর মধ্যে বিশেষ করে মহিলারা এবং বুজুর্গানে দিন যারা সুফিবাদে তত্ত্বে বিশ্বাসী পীর মুর্শেদের আহলে সুন্নাত আল জামাতের মানুষ, তারা নফল ইবাদতগুলোকে খুব গুরুত্ব দিয়ে করে। সেই জন্যে লাইলাতুল মিয়ারাজ, এটা হচ্ছে আরবি ভাষা। লাইলাতুল মানে রাত, মিয়ারাজের রাত, রসুলের সঙ্গে আল্লাহর ভ্রমণের রাত। এটাকে ফার্সি ভাষায় শবে বরাতও বলা হয়, সব মানেও রাত। তো এই রাত্রে ইবাদত, নফল নামাজ, সেই সঙ্গে দিনে এবং রাতে নফল রোজা, তসবিহ, তেলাওয়াত, বহু আমল আছে যে আমলের মাধ্যমে আল্লাহ এবং রসুলের সান্নিধ্য লাভ করা যায়। সেই জন্যে আমরা সুন্নি জামাতের মানুষ যারা, হানাফি মাসলাকের মানুষ যারা, পীর মোর্শেদে বিশ্বাসী যারা, সেই মানুষগুলো ওসিলা দিয়ে যারা চলে, সিরাতাল মুস্তাকিমের পথের পথিক হওয়ার জন্যে ওই সমস্ত মানুষগুলোকে অনুসরণ এবং অনুকরণ করা হয় যারা যে পথে চলে আল্লাহ এবং রসুলকে পেয়েছিলেন, সেই মানুষগুলোকে অনুসরণ করে চলা। তো লাইলাতুল মিয়ারাজের অর্থাৎ 26শে রজবের দিবাগত রাত্রে যে নামাজ পড়ি আমরা, শুকরিয়ার নামাজ বলি, নফল নামাজ বলি, সেই নামাজগুলো প্রতিটি ইমানদার মোমেন মুসলমান যদি নামাজটা পড়ে আর সেই সঙ্গে আরও 4 রেকাত 2 রেকাত করে তাহাজ্জুদের নামাজ পড়ে রাতের বেলা আল্লাহর কাছে দোয়া চায়, প্রার্থনা করে, যেহেতু একটা মোতাবাররাকপূর্ণ রাত, তাই দোয়া কবুল হওয়ার জন্যে একটা সহজ পথ তৈরি হয়। আল্লাহ যাদের সুস্থ রাখবেন তারা 25 এবং 26 বা 25, 26, 27 লাইলাতুল মিয়ারাজের নফল রোজা আদায় করবেন, 2 বা 3টে। সেই সঙ্গে আজকে 19 তারিখ, তো 26 তারিখের আগের দিন এবং 26 তারিখের দিন 2টো রোজা, কিংবা 26, 25, 26, 27 3টে রোজা করবেন। 26-এর দিবাগত রাত্রে 2 রেকাত করে, 4 রেকাত হোক, 2 রেকাত করে, 12 রেকাত হোক, নফল নামাজ আদায় করবেন, নিয়ত করবেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতায় সালাতে লাইলাতুল মিয়ারাজের নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহতিল কাবাতি শরীফাতে, আল্লাহু আকবার। যদি কেউ আরবিতে না পারেন, বাংলায় নিয়ত করবেন, আমি লাইলাতুল মিয়ারাজের 2 রেকাত নফল নামাজ কেবলামুখী হয়ে পড়ছি, আল্লাহু আকবার। নামাজের নিয়ত বাঁধার পর দোয়ায়ে সানা, সূরা ফাতিহা পড়ার পরে সূরা কাফিরুন একবার, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়বেন প্রথম রেখাতে। দ্বিতীয় রেখাতে সূরা ইখলাস অর্থাৎ কুল হু আল্লাহু আহাদ, এই সূরাটা পড়বেন। যদি কারো সূরা কাফিরুন মুখস্থ না থাকে তাহলে প্রথম রেখাতে 3 বার কুল আল্লাহ সূরা দেবেন, দ্বিতীয় রেখাতে 1 বার কুল আল্লাহ সূরা দেবেন, দিয়ে 2 রেকাত করে 12 রেকাত নামাজ লাইলাতুল মিয়ারাজের নফলের নিয়ত করে পড়বেন। এই নামাজ 12 রেকাত নিয়ত করে পড়ার পর একেবারে লাস্টেই 100 বার দরুদ শরীফ পড়বেন। পড়বার পরে 11 বার আল্লাহ এবং রসুলের মহব্বত হাসিল করবার জন্য একটা দোয়া পড়বেন। সেই দোয়াটা হলো এই যে দরুদটা আপনি যে কোনো দরুদ পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এই দরুদও পড়তে পারেন। আবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, এই দরুদও পড়তে পারেন। যে দরুদই পড়েন না কেন 100 বার হোক, তার থেকে কম বেশি পড়তে পারেন। আর পড়ার পরে 11 বার এই দোয়াটা পড়বেন, পড়ে দোয়া চাইবেন, আল্লাহুম্মা আতিনি ইজ্জতি হুরমাতি বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা আতিনি ইজ্জতি হুরমাতি বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তারপরে যদি সময় করতে পারেন, আল্লাহ যেহেতু সান্নিধ্য লাভ করার জন্য নফল ইবাদত করছি, সেই জন্যে আরও যদি কেউ বেশি বেশি করে পড়তে চায় তাহলে দোয়া পড়বেন, আল্লাহুম্মা হাফিজনা মিন কুল্লি বালাই দুনিয়া ওয়া আযাবিল আখিরা। আল্লাহুম্মা হাফিজনা মিন কুল্লি বালাই দুনিয়া ওয়া আযাবিল আখিরা। আল্লাহুম্মা আতিনি হুব্বুল্লাহ হুব্বুর রাসূল
আপনি যদি মনে করেন যে আমি আমার হৃদয়টাকে পরিষ্কার করতে চাই, কলবটাকে ময়লা মুক্ত করতে চাই, তাহলে বলবেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ঈমানান কামিলাও ওয়া লিসানান যাকিরাও ওয়া কলবান খাশিআ ওয়া আমালান সালিহান ওয়া রিজকান ওয়াসিআন হালালান তাইয়্যিবা। এই দোয়াটা কমপক্ষে 21 বার পড়ে আপনি দোয়া চাইবেন, আল্লাহ রুজিতে বরকত দেবে, কলবটাকে পাপ মুক্ত রাখবেন এবং সেই সঙ্গে সঙ্গে আল্লাহ এবং রসুলের ভালোবাসা অর্জন হবে। লাইলাতুল মিয়ারাজ নামাজ পড়া এবং এই পবিত্র মাসে এটা হচ্ছে বীজ বপন করার মাস, তাই আপনার কলব নামক জমিনটাকে পরিষ্কার করে এতে আপনাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বতের বীজ বপন করতে হবে। মাল অর্থ যদি থাকে জাকাত দিয়ে দান খয়রাত করে আপনার মালটাকে পবিত্র করতে হবে। আপনার যদি চাষাবাদ থাকে সেই চাষাবাদের ফল ফসলাদির উপরে যে জিজিয়া বা কর থাকে সেটা আদায় করে আপনার সেটাও পবিত্র করতে হবে। অর্থাৎ মাল পরিষ্কার করা, কলব পরিষ্কার করা, আপনার আমার হৃদয়টাকে পরিষ্কার করার এটা মাস। মহান আল্লাহ মাল, জান, ইজ্জত, আবরু এবং হৃদয়, কলব এ সবগুলোকে পরিষ্কার করে নিয়ে শাবান মাসে ধুয়ে মুছে আপনার গাছ তৈরি হবে ইনশাআল্লাহ। আগামী দিনে আমরা শবে বরাতের জন্য তৈরি হব, রমজানুল মোবারক মাসের জন্য তৈরি হব। সেই জন্যে শবে মিয়ারাজের এই চাঁদে আমাদের হৃদয় নামক জমিনটাকে পবিত্র করবার জন্যে রাত্রে বেশি বেশি করে ইবাদত করা, দানের হাত প্রশস্ত করা এবং নফল রোজা এবং নফল নামাজের মাধ্যমে আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা অর্জন করা। আল্লাহ তাআলা আমাদের মধ্যে যারা সুস্থ থাকব তারা যেন রোজা করতে পারি এবং নামাজ আদায় করতে পারি এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের পাওয়ার জন্যে যে দোয়াগুলো আমি বলেছি খুব বেশি বেশি করে আমল করে যেন আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা অর্জন করতে পারি। আর আপনি আর আমি জানি মহান আল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সামনে ভয়াবহ দিন, আমাদের জন্যে আযাব আর গজবের এবং পাপে ভরা সমাজ, তার থেকে মুক্তি পাওয়ার জন্যে মহান আল্লাহ শিখিয়েছেন তোমরা বেশি বেশি করে পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই আমলগুলো করবার এবং শবে মিয়ারাজের মূল্যবান রাতে মূল্যায়ন করার তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।